নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি, দেখুন, খয়রা মাছ, পেটে ডিম বলে। আপনারা চেনেন নিশ্চয়ই, ইলিশ মাছের মতো দেখতে, কিন্তু টেস্টটাও খুব দারুণ। এখন শীতকালে একটু বেগুন দিয়ে ভাবছি করব, তাই জন্য বেগুন নিয়েছি। দেখুন, মাছগুলোর প্রত্যেকটার পেটের মধ্যেই ডিম আছে। নিয়েছি কাঁচা লঙ্কা, বেগুন, মাছ ধুয়ে হলুদ নুন এতে নিয়েছি। এটাকে ভালো করে কড়া করে ভেজে মাছটা যদি বানাই তাহলে কাঁটাটা কম লাগবে। আর এটা দিয়ে ভাজা মাছ দিয়ে, মাছের তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে দারুণ টেস্ট রাখে গরম ভাতে। কালকে আমরা ভাজা খেয়েছি, আজকে বেগুন দিয়ে একটু ঝোল করব, এই জন্য নিয়েছি। তাই মাছটা ভালো করে ভেজে, বেগুন ভেজে আমি ঝোলটা বসাবো। তারপর আমি ফিরে আসছি, মাছটা ভাজা হোক। দেখুন, পেটে ডিমটা বেরিয়ে গেছে মাছের, দারুণ টেস্টি। ইলিশ মাছ যে না মানে ভালো খায়, সে এইটাও ভালো খাবে। এই ঝোলটা খেলে মনে হবে ইলিশ। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে নিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আর আমরা দুজনেই খাবো। কাটা মাছ যত কাটা তত টেস্ট, খেতে দারুণ লাগে এই মাছের ঝোল। ইলিশ মাছের মানে স্বাদ এটা পুরো। ইলিশ মাছ না থাকলে বোঝা যাবে না ঝোলটা খেলে যে এটা ইলিশ মাছ কি খয়রা মাছ। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি তেলের সাইডে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর মাছে তেমন কিচ্ছু লাগবে না, দেখুন, একটুখানি হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা। সিম্পল রান্না, পাতলা, খেতে খুব ভালো, হালকা পাতলা ঝোল। একটু কাটা হলো, টেস্টি, খুব টেস্টি মাছ। দেখুন, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো, ছেলে মেয়ে সব পছন্দ করে না কাটা মাছ, তাই জন্য কালকে ভাজা রেখেছিলাম, ভাজার তেল দিয়ে ভাত মেখে খেয়েছি। আর মাছ ভাজা দিতে আরও ভালো লাগে। আজকে এক পিস ভেজে রেখেছি, নিয়ে আসতে পারে, মেয়েকে দেবো, খুব লাল করে এক পিস ভেজে রেখেছি, আর 2 পিস আমি বানাবো। আমি আমার হাজব্যান্ড এগুলো খেতে খুব ভালোবাসি। কাটা মাছ খুব টেস্টি লাগে, একদম এবার জল দিয়ে দেবো। এখন রান্নায় কোনো ঝামেলা নেই, বাস ফুটলেই আমার মাছের ঝোল রেডি। বেশি তেলও দিলাম না, একদম হালকা পাতলা করে বেগুন দিয়ে করলাম। ঢাকা দিয়ে দিলাম, একটু পরে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খয়রা মাছের ঝোল আমার রেডি মোটামুটি। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে রেখে দেবো। দুজনে খেতে আর কি লাগে। আর ছেলের জন্য ডিমের কারি করেছি, ছেলে মেয়ে খাবে। আর পালং শাক, ডাল, নানা রকম, এক পদ দিয়ে আমরা খেতে পারি না, এই জন্য ভ্যারাইটি করি। শাকসবজি থাকেই, আর ভ্যারাইটি করতে থাকি। এই জন্য বকাও খাই একটু, তবুও করি, ভালো লাগে খেতে। রান্না করতে ভালো লাগে, তাই খেতেও ভালো লাগে এগুলো। রান্নাও করি, খেয়েও নিই। এবারে অল্প বিস্তার খাই, খুব বেশি না খেলেও অল্প বিস্তার খাই। একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খয়রা মাছের ঝোল পুরো রেডি। হ্যাঁ বন্ধুরা, এইরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করবেন অবশ্যই। যা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমার। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে দারুণ লাগবে। পুরো রেডি, দেখুন। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।